সেকেন্ড ওডিআই ম্যাচে জয়সওয়াল মোটামুটি পারফরমেন্স দিয়েছে, কিন্তু তার কাছ থেকে যেরকম পারফরমেন্স আমরা আশা করেছি সে সেই রকম পারফরমেন্স দিতে পারেনি। আর রোহিত শর্মা সে ফার্স্ট ওডিআই ম্যাচে তো ভালোই খেলেছিল, কিন্তু সেকেন্ড ওডিআই ম্যাচে একটু খারাপ হয়ে গেছে। কিন্তু আমি জানি সে এরপরের ম্যাচে ঠিক সেটা করে নিবে। তাকে আরেকটু ভালো খেলতে হবে রোহিত শর্মাকে, এবং বিরাট কোহলিকে তো আর কিছু বলারই নাই। সে দুটা ওডিআই ম্যাচে দেখিয়ে দিয়েছে সে কিরকম খেলতে পারে। আর ঋতুরাজ গায়কোয়াড়ও ভালো পারফরমেন্স দিয়েছে সে সেকেন্ড ওডিআই ম্যাচে। সে ফার্স্ট ওডিআই ম্যাচে পারফরমেন্স দিতে পারেনি ঠিকই, কিন্তু সে সেকেন্ড ওডিআই ম্যাচে পারফরমেন্স দিয়েছে। এবং কেএল রাহুলও পারফরমেন্স দিয়েছে। ইন্ডিয়া টিমের সবাই পারফরমেন্স দিয়েছে, কিন্তু অনেকে ভালো পারফরমেন্স দিয়েছে, অনেকে মোটামুটি। কিন্তু আরেকটু ইন্ডিয়া টিমকে ভালো পারফরমেন্স দিতে হবে, কারণ ইন্ডিয়া টিম 358 রান করেছিল এবং সাউথ আফ্রিকা টিমকে 359 রানের টার্গেট দিয়েছিল চেস করার জন্য। কিন্তু ইন্ডিয়া টিমের সামনে সাউথ আফ্রিকা টিম খুব সহজেই তারা রানটি চেস করে নিল। প্রথমে মনে হচ্ছিল যেন তারা রানটি চেস করতে পারবে না, কিন্তু যখন শেষের দিকে আসলো তখন মনে হচ্ছে তাদের উপরে কোনো চাপই নাই। তারা খুব ইজিলি ইন্ডিয়ার এই রানটি চেস করে দিচ্ছে। মনেই হচ্ছে না এটি বেশি রান তাদের কাছে। ইন্ডিয়া টিম আগের ম্যাচে এর থেকেও কম রান করার পরেও ইন্ডিয়া টিম জিতে গেছিল, কিন্তু দ্বিতীয় ওডিআই ম্যাচে তারা এত বেশি রান করার পরেও জিততে পারলো না, কারণ আমাদের বোলিংটা ভালো হয়নি, বোলিংটা খারাপ হয়েছে, বোলিংটা ঠিকমতো হয়নি। প্রথম ওডিআই ম্যাচে তাড়াতাড়ি 3টা উইকেট পড়ে গেছিলো, তাই সাউথ আফ্রিকা টিম একটু চাপে ছিল, তাই প্রথম ম্যাচটা আমরা জিতে গেছি। আর দ্বিতীয় ম্যাচে উইকেট মনে হয় পড়তেই চাইছিল না, এমন অবস্থা হয়ে গেছিলো যেন উইকেট পড়তেই চাইছে না। তাই তারা রানটা প্রথম দিকে টেনে নিয়েছিল, তাই তারা জিতে গেছে। আর আমাদের ফিল্ডিংটাও আমাদেরকে আরও ভালো করতে হবে, কারণ আমরা অনেক ক্যাচ আছে যেগুলো ক্যাচ নেওয়ার দরকার, সেগুলো ক্যাচ ছেড়ে দিয়েছি। আর একটা ব্যাপার, আমাদের টিমে কোনো এক্সপিরিয়েন্স বলার নাই, যেরকম মোহাম্মদ শামি বা বুমরা, এদের দুজনের মধ্যে কেউ নাই। এদের দুজনের মধ্যে কাউকে একজনকে রাখা উচিত ছিল। মোহাম্মদ শামি এক্সপিরিয়েন্স ভালো বলার, সে মনে হচ্ছে ইন্ডিয়া টিমের কোনো টিমেই নাই, সে মনে হয় রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে এমন মনে হচ্ছে, কারণ তাকে কোনো টিমের সঙ্গে ম্যাচ খেলার সময় ইন্ডিয়া টিমে তাকে দেখা যায় না, এবং বুমরাকে মাঝে মধ্যে রাখা হয়। আমাদের টিমে মোহাম্মদ শামিকে দরকার এবং বুমরাকেও দরকার, এদের দুজনকে আমাদের টিমে দরকার, যেন বলারদেরকে দেখে সামনে ব্যাটাররা ভয়ে কেঁপে উঠে এরকম। আর বাবু মা কি কোনো জাদু টোনা করে নাকি? সে প্রথম ম্যাচে ছিল না, সেই ম্যাচ আমরা জিতে গেছি, আর সে যেই দ্বিতীয় ম্যাচে চলে আসলো সে পুরো ম্যাচকেই বদলে দিল, তারা ম্যাচ জিতে চলে গেল। সে সাউথ আফ্রিকা টিমের ক্যাপ্টেন্সি ভালোই করে, সে ম্যাচগুলোকে ভালোই জিতিয়ে দিতে পারে। সে কি যে করে বুঝতে পারি না, সে যদি ম্যাচে থাকে তাহলেই সে ম্যাচটি হারিয়ে দেয়। সে ম্যাচে থাকলে ইন্ডিয়া টিম হেরে যায় এবং সাউথ আফ্রিকা টিম জিতে যায়। তার ক্যাপ্টেন্সিতে এমন কি আছে বুঝতে পারি না যে এইরকম হয়।
আমাদের ইন্ডিয়া টিমের ব্যাটিংটা ভালো করতে হবে। ব্যাটিং মোটামুটি আছে, ব্যাটিংটা আরও ভালো করতে হবে। আর ফিল্ডিংটা তো দেখে মনে হচ্ছিল না যেন ইন্ডিয়া টিম ফিল্ডিং করছে। ইন্ডিয়া টিমকে আরও ভালো ফিল্ডিং করার চেষ্টা করতে হবে, ফিল্ডিংটাও ভালো করতে হবে। আর ইন্ডিয়া টিমের ম্যানেজমেন্টরা যদি পারে তো মোহাম্মদ শামি বা জসপ্রীত বুমরাকে তাদের টিমে নিয়ে আসতে পারে। আর যদি দুজনকে নিয়ে আসতে পারে তো ভালো হয়। আমাদের টিম বোলিংয়ে ঠিকঠাক আছে, কিন্তু আরও ভালো বোলিংয়ের চেষ্টা করতে হবে। তাদের তাড়াতাড়ি 3টা উইকেট নিতে হবে। তা ইন্ডিয়া টিম যদি সাউথ আফ্রিকা টিমের তাড়াতাড়ি 3টা বা 4টা উইকেট তাড়াতাড়ি যদি নিয়ে নিতে পারে, তাহলে ইন্ডিয়া টিমকে জিতা থেকে কেউ আর আটকাতে পারবে না। আর সাউথ আফ্রিকা টিম হেরে যাবে। আমি তো প্রথমে ভেবেছিলাম হোয়াইট ওয়াশ করে দিবে এবং ভেবেছিলাম সাউথ আফ্রিকার কোচকে কিছু কথা শোনাবো যে ইন্ডিয়া টিমের ব্যাপারে। ইন্ডিয়া টিমও খেলতে পারে এবং জিততে পারে। ইন্ডিয়া টিমকে ওডিআই ট্রফি নিয়ে আসতেই হবে।